মোহতেরম মহোদয় এখন সদ্ধর্ম দর্শন প্রদান করবেন। ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স ধম্মো তিলোক শরণ ভাবে দুঃখ বিনাশ হেতু এতেন সত্যবাজ্যেন সত্যিনো হতু সম্বদতি। পূর্ণাচার ভিক্ষু সংসদ, পূর্ণাচার ভিক্ষু সংসদের অধীনে বহু বিহারের মধ্যে একটি বিহার আন্তর্জাতিক প্রজ্ঞানন্দ বিদর্শন ভাবনা কেন্দ্র ও সার্বজনীন বৌদ্ধ বিহার। অত্র বিহারের ব্যানারে আয়োজিত চিবর দান সভার পরমারাধ্য সভাপতি, যার নামে এই বিহার প্রতিষ্ঠা করেছে, পূর্ণাচার ভিক্ষু সংসদের আরেকজন অন্যতম সক্রিয় সদস্য আয়ুষ্মান দীপানন্দ স্থবির মহোদয়, যিনি কদুরকিল মার্জিন বিহারের অধ্যক্ষ পদে নিয়োজিত আছেন। তার সৌজন্যতায় প্রতিষ্ঠিত এই বিহারের চিবরদানকে কেন্দ্র করে এই হলে আয়োজিত এই সভার পরমারাধ্য সভাপতি পরম শ্রদ্ধেয় ভন্তে শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। উপস্থিত আছেন অনেক গুণোত্তম ভিক্ষু সংঘ, যাদের নাম এখানে অনেকবার উল্লেখ করা হয়েছে। আমি সকল গুণোত্তম ভিক্ষু সংঘের নাম বারবার উল্লেখ করে কলেবর বৃদ্ধি করতে চাই না, তাই গুণোত্তম ভিক্ষু সংঘের ক্ষমা প্রার্থনা করে গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রীপাদপদ্মে বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সকল উপাসক উপাসিকাগণ, সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ সহ সকলের জয় মঙ্গল কামনা করছি। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, ফ্যানও চলছে, তারপরও গরম লাগছে, ভ্যাপসা গরম লাগছে, তারপরও বসে আছি, নয় কি? তারপরও বসে আছি। কেন বসে আছি? কিছু একটা করতে চাই, তাই বসে আছি। কিছু একটা করতে চাই বলে আমরা কষ্ট করে এখানে বসে আছি। কি করতে চাই সেটা আমি বলার চেষ্টা করব। প্রথমে এসেই দীপানন্দকে বললাম, তোমার বিহারটা একটু দেখতে চাই। বলে যে ভান্তে অনেক দূরে, সেখানে আপনি যেতে পারবেন না। না, তারপরও আমি দেখব। বলে যে পারবেন না। তাকে কতদূর নিয়ে গেলাম, দেখলাম তাকে যদি নিয়ে যাই এখানে অনুষ্ঠানের অসুবিধা হবে। আমার যানবাহনটা নিয়ে আমি আবার সেখানে গেলাম। কষ্ট করে অনেক দূর পর্যন্ত গিয়েছি। সেখানে একটা স্কুল আছে, সে অবধি গিয়েছি। দেখলাম হয়তো এই বছরটা হয়তো কষ্ট করে এখানে করতে হচ্ছে, কিন্তু আগামীতে যে পজিশনটা দেখে এসেছি, আগামী বৎসর আমার সম্পূর্ণ ধারণা আমরা সেখানে আগামী বৎসর সাড়ম্বরে কঠিন চিবর দান উৎসব উদযাপন করতে পারব। এই বিহার যখন থেকে এই বিহার প্রতিষ্ঠা করা হচ্ছে, আজ থেকে বহু বছর আগে দীপানন্দ ওই জায়গাটা যখন নির্বাচন করেছে, তখন আমি সেই থেকে এত জঙ্গলের মধ্যে, এত একটা খারাপ জায়গার মধ্যে দীপানন্দ কিভাবে বসবাস করবে, কিভাবে বিহার প্রতিষ্ঠা করবে, কিভাবে যাবে, কিভাবে রাস্তা হবে,
মানে হবেই না এটা ধারণা করেই নিয়েছিলাম। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আন্তর্জাতিক প্রজ্ঞানন্দ বিদেশন বাংলা কেন্দ্র ও সার্বজনীন বৌদ্ধবিহার প্রতিষ্ঠাকল্পে যারা আর্থিক, মানসিক, কায়িক শ্রম দিয়ে আজকের এই বিহারকে এই পর্যায়ে নিয়ে আসছেন, এবং যে আজকে আমরা এরকম একটা জায়গায় আমরা যে আজকে আমাদের বৌদ্ধদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম শুভ কটকজীবন দান আমরা করতে পারছি। যারা বিহার নির্মাণের জন্য শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভদন্ত দীপানন্দ ভান্তে মহোদয়, ওনার সার্বিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে এসে অবস্থায় আমরা আজকে একটা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সবাই উপস্থিত হয়েছি। এখন আজকের দানোত্তম শুভ কটকজীবন দানের সভাপতি সদম্য দুঃখিত, এখন ধর্মদেশনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের দানোত্তম শুভ কটকজীবন দানের প্রধান জ্ঞাতি ভদন্ত কেবিন্দা মহাদেব মহোদয়, অধ্যক্ষ বুদ্ধিজ্ঞান ভাবনা কেন্দ্র চট্টেশ্বরী, চট্টগ্রাম। যাবে না, এই জায়গাটা চেনা যাবে না, কারণ সর্বপ্রথম যখন এই রাস্তাটা মহাসড়কটা যখন নির্মিত হয় তখন এই মহাসড়ক দিয়ে গিয়েছিলাম। সেই রাস্তা আর বর্তমান রাস্তার পরিবেশ যে দেখছি আগামী 10 বছর পরে সেটা আর চেনা যাবে না। কতটুকু দূর চিন্তা থাকলে তিনি এভাবে সে আগ থেকে এই প্রতিষ্ঠান, এই জায়গাটা সে অন্বেষণ করে, খুঁজে বের করে এই জায়গাটা সে নিরীক্ষা করে। যাওয়ার আগে শ্রদ্ধেয় অধ্যাপক উপানন্দ ভান্তের বিহার, সেখানে যে সমস্ত ভিক্ষুরা ছিল তারা আমাকে গিয়ে আলাপচারিতা করেছে। মশার কামড়ে পালিয়ে গিয়েছে, মশার কামড়ে পালিয়ে গিয়েছে, এরকম অনেক ভিক্ষু আমার দেখা আছে। সেই বিহার আজকে দেখলাম, সেই বিহারের জায়গা কি বিশাল জায়গা। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, খর গরমের মধ্যে বসে আছি, কেন বসে আছি? আমরা হয়তো পকেট থেকে যে যা পারি দেব না এমনও আছে, কিন্তু তারপরও আজকের এই দিনের একটুখানি উপস্থিতি, একটুখানি সহযোগিতা আগামী 10 বছর পরের একটা বিশাল একটা প্রতিষ্ঠান। সকালবেলায় গিয়েছিলাম পূর্ণাচার্য দেবপাহাড় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে, যে ওই বিহারটা যিনি প্রতিষ্ঠা করেছেন আমার গুরু ভ্রাতা উপসংগ্রা সত্যপ্রিয় ভান্তে, তিনি মুকুটনাইট থেকে কিভাবে এসে ওই জায়গাটা ধরে রেখেছে। ওখানে শহরের কোনো উপাসক উপাসিকা সেখানে জীবনদানে যেত না, এত ভয়ানক একটা জায়গা ছিল, কেউ যেত না। মুকুটনাইট থেকে গাড়ি ভাড়া করে মানুষ না আসলে ওইখানে জীবনদান হতো না। সব জুড়ে 30-40 জন উপাসক উপাসিকা হতো জীবনদান করতে। সেই জায়গায় আজকে দেখলাম চারটা ডিসপ্লে লাগানো হয়েছে, হাজার হাজার মানুষ হবে, চারটা ডিসপ্লে লাগানো হয়েছে, লোকে লোকারণ্য। শুধু সত্যপ্রিয় ভান্তেকে বলেছিল, জিয়াউর রহমান সাহেব বলেছিলেন, ভান্তে আপনি যতটুকু পারেন রেজিস্ট্রি করেন, সিগনেচার করার দায়িত্ব আমার। আমাদের সমাজের এত দৈন্যতা ছিল, ওই সময় আমরা রেজিস্ট্রি করার পয়সা ছিল না। যদি রেজিস্ট্রি করার পয়সা যদি থাকতো, সেখানে কয়েকশো একর জায়গা দখল করা কোনো ব্যাপার ছিল না। কিন্তু সত্যপ্রিয় ভান্তে কোনো রকমে সেই যেই জায়গাটুকুন ধরেছে, সেই জায়গাটুকুনে এখন বিশাল একটা পরিস্থিতি।
আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আসলে 2 মাসের অধিক হবে পরিশ্রম করতে 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 দীপানন্দ বলল যে ভান্তে একটু আসেন না। তো দেখলাম আমি প্রতি বছর তীর্থে যাই, এই বছর তীর্থে যাইনি। বিদর্শন বামনা কেন্দ্র ও সার্বজনীন বৌদ্ধ বিহারের শিবদান তথা